আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ছোট একটা ব্লগ করব। বেসিক্যালি আজকে হচ্ছে হঠাৎ করে মনে হলো যে চিংড়ির মালাইকারি রান্না করি। কারণ কিছুদিন আগে আমি খুব ভালো একটা প্রাইসের চিংড়ি পেয়েছিলাম। সো আমার মনে হয় যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করাটা হচ্ছে ভালো হবে। তাই আপনাদের সাথে শেয়ার করছি। সো পাশেই থাকবেন। এখানে হচ্ছে আমি চিংড়িটাকে ভেজে নিচ্ছি। অলরেডি হচ্ছে মোস্ট অফ দ্য চিংড়ি ভাজা শেষ। এই যে বেশিক্ষণ ধরে ভাজতেছি না আমি। ম্যাক্স হয়তো 1 মিনিট করে এভরি সাইড। সো এটা হচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। এই যে এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটাকে তুলে ফেলেছি ভেজে। তো এটা হচ্ছে আমি এখন তেল দিয়ে ওই তেলের মধ্যে রান্না শুরু করব। এই যে কিছু হচ্ছে এক্সট্রা তেল দিয়ে নিলাম আমি, তারপর হচ্ছে আস্ত কিছু গরম মশলা দিব। তো আমার রান্নাটা কম, আমি এখানের মধ্যে গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লং সব কিছু ঢেলে দিব এখন। এখানে হচ্ছে আমি আস্ত একটা হচ্ছে বড় একটা পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব যেন হচ্ছে মালাইকারিটা স্মুথ হয়। এই যে চিংড়ি মাছটার জন্য হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর হচ্ছে আস্তে একটু টুকরো আছে পেঁয়াজ, ইটস ওকে, সমস্যা নেই, গলে যাবে রান্না হতে হতে। চুলাটা একটু বাড়িয়ে দিলাম আমি। এখন দিয়ে দিব হচ্ছে একটু করে আদা রসুন পেস্ট, বেশি না। তারপর হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হতে হতে, মশলা কষানোর মাঝখানে হচ্ছে যে আমি পেস্টটা করলাম, এটা হচ্ছে টক দই, 1 চিমটি হচ্ছে আস্ত সরিষা, একটু মৌরি, তারপর হচ্ছে 10-12টার মতো কাজু বাদাম, এটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এটা রান্নাতে ইউজ হবে। এই যে এখানের মধ্যে হচ্ছে আমি জাস্ট গুঁড়া মশলা হিসাবে ধনিয়া, জিরা, লাল মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানোর জন্য ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে পেঁয়াজটা, আদা রসুনটা ভাজা ভাজা পারফেক্টলি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে একটু করে লবণও দিয়ে দিব এখানে, যদি বা চিংড়িতে লবণ দেওয়া আছে, সো ওই জন্য একটু বুঝে লবণ দিব যেন লবণটা ব্যালেন্সড হয়ে যায়। এখন হচ্ছে আমি ওই যে কাজুর আর হচ্ছে দইয়ের যে পেস্ট ওটা দিয়ে দিব। বাকি এটা ধুয়ে পানিটাও দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে আমি ঢেকে দিব পারফেক্টলি কষানো হওয়ার জন্য, যেন মশলাটা পারফেক্টলি কষানো হয়ে যায়। এখন একটু মশলাটা চেক করব। ওয়াও, এখান থেকে হচ্ছে মোস্টলি সরিষার স্মেল পাচ্ছি আমি, খুবই স্ট্রং। সো মালাইকারি রান্নার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে কোকোনাট মিল্ক বা হচ্ছে নারিকেলের দুধ। সো আমি যেটা করব, আমি হচ্ছে ক্যানের নারকেলের দুধ ইউজ করব, কারণ হচ্ছে আমি এখানের মধ্যে হচ্ছে নারকেল কুড়াতেও পারি না, না নারকেল হচ্ছে কিনে আমি প্রসেস করে দুধ বানাতে পারবো। সো যেটা হচ্ছে আমার কাছে অপশন আছে এই যে কোকোনাট ক্রিম, আমি এটা ইউজ করব সো দ্যাট আমার রান্নাটা আমার জন্য ইজি হয়ে যায়। এই যে আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নারকেলের দুধটা ঢেলে দিব। একটু বেশি পরিমাণেই যাবে, কালারটা খুব সুন্দর আসতেছে মনে হচ্ছে। নেড়ে দেখতেছি, খুবই থেক, আমি নাক থেকে বুঝতে পারতেছি এটা খুবই থেক। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রেভিটা খুবই ক্রিমি হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে একে একে হচ্ছে চিংড়িগুলোকে ছেড়ে দিব। আমি কাইন্ড অফ হচ্ছে বিছিয়ে দিচ্ছি চিংড়িগুলো, কারণ হচ্ছে চিংড়িগুলো পারফেক্টলি আমি কুক করিনি। এজ আই সেড 1 মিনিট করে জাস্ট প্রত্যেকটা সাইড করে নিয়েছিলাম। হচ্ছে গ্রেভিটার সাথে আমি রান্না করে নিব। যদি গ্রেভিটা বেশি থিক হয়ে যায় অবশ্যই আমি রান্নাটা পারফেক্টলি হবে না, তো অ্যাকর্ডিংলি আমি হচ্ছে করতেছি এখন। জাস্ট উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি জাস্ট ঢেকে দিব, আর হচ্ছে 2টা কাঁচামরিচ ছেড়ে দিব ফ্লেভার আসার জন্য। এই যে 2টা কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি আমি, দেখতেও সুন্দর লাগবে। আর হচ্ছে গরম মশলা স্প্রিঙ্কল করে দিব, গরম মশলা স্প্রিঙ্কল করে দিচ্ছি একটু করে। এবার আমি হচ্ছে অল্প আছে এটাকে জাস্ট ঢেকে দিব। সো হচ্ছে চিংড়ি মাছ লাস্ট হওয়ার জন্য আমি দাঁড়াই আছি। সো এই যে আই বিলিভ এটা হচ্ছে অলমোস্ট ডান। এই যে আমি হচ্ছে এখন চুলাটা নিভাই দিব। সো ডান। এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান, প্লাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দ্যাট নেক্সট যত ভিডিও দেখতে পাই বা নেক্সট যত ভিডিও আমি দিব সব কিছু যেন আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড হ্যাভ এ গুড নাইট।